400 বছর পর আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু মুস্তাফা জানে রহমত, রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মুস্তাফা হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল করা 1450 বছর হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত উম্মত না মূর্তি পূজাতে লিপ্ত হয়েছেন, এই উম্মত না আপনার শিরকে লিপ্ত হয়েছেন, আর কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, তবু ইসলাম কায়েম থাকবে, হেদায়েতের প্রতি মানুষ দাঁড়িয়ে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এটা কি করে সম্ভব? কাদের মাধ্যমে 1450 বছর থেকে এই দিন প্রচার হতে আছেন এই পৃথিবীর মুসলমান। এই জন্য আমার নবী মুস্তাফা বলেছেন আমার নাইব হচ্ছে আলিমে দিন, আমার ওয়ারিস হচ্ছে আলিমে দিন। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না, আমার দিনের হিফাজত, আমার দিনের প্রচার ও প্রসার আলিমে দিনরা করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, গৌস ও খ্বাজা কা দামন, নারায়ে রিসালাত। এই জন্য পৃথিবীর মুসলমান এই ইসলামের প্রচারের প্রসারের জন্য, এই দ্বীনের হিফাজতের জন্য কখনো সানজার থেকে রাসূলে পাক খাজা মঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানে পাঠাচ্ছেন, কখনো মাখদুমে সিমনাকে, সিমনার তাখত তাজকে লাত মেরে নবী ও খোদার মোহাব্বত নিয়ে ভারতের মাটিতে এসে বাংলার মাটিতে ইসলাম প্রচার করছেন, কখনো আলাউল হক বান্নই প্রচার করছেন, কোন ওলি নিজের এলাকাকে ছেড়ে দেশকে ছেড়ে আল্লাহর মোহাব্বতে ইসলামকে প্রচার করার জন্য কেউ ভারতে এসেছেন, কেউ বাংলাদেশের শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে সফর করে বাংলাদেশের মাটিতে এসেছেন, পাকিস্তানের মাটিতে হযরতে দাতা আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, কেউ শ্রীলঙ্কাতে গিয়েছেন, কেউ ইংল্যান্ডে গিয়েছেন। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি যত আউলিয়ায়ে কিরাম পুরো দুনিয়ার বিশ্বের কোনা কোনাতে ইসলামের বাতি জ্বালিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছেন, নবীর রিসালাতের ডঙ্কা বাজিয়েছেন, এরা সবাই আলিমে দ্বীন ছিলেন। আলিমে দ্বীনের কারণে মুস্তাফা জানে রহমতের ইসলাম আজ পর্যন্ত সঠিক জায়গাতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত আচ্ছা। আল্লাহ এক, আপনাকে কে বুঝাবে? যদি আলিম না থাকে এক আল্লাহর পূজা করতে হবে, আপনাকে কে বুঝাবে? এই পৃথিবীর মুসলমান মুসা আলাইহিস সালামের উম্মত ধৈর্যকে হারিয়ে দিয়ে বাছড়ার পূজা করতে আরম্ভ করেছিল, বাছুরের পূজা করতে আরম্ভ করেছিলেন। এই পৃথিবীর মুসলমান যখন মক্কা শরীফের মাটিতে, মদিনার মতন পবিত্র মাটিতে যখন মানুষ জেহালতের অন্ধকারে ডুবে গিয়ে তারা মূর্তিকে পূজা করতে আরম্ভ করেছিলেন, পাথর কাকরকে পুজতে আরম্ভ করেছিলেন, কেচুয়া পর্যন্ত পুজতে আরম্ভ করেছিলেন, আপন মায়ের সঙ্গে জেনা করাকে পর্যন্ত বৈধ মনে করা হতো। এই পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তির বেটি জন্ম নিত তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, কেউ চাঁদের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ পাথরের পূজা করত, কেউ গাছের পূজা করত। আমার রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে কদম রাখলেন, এলান করে দিলেন পৃথিবীর মুসলমান তোমরা যে চাঁদের পূজা করো আমি মুস্তাফা চাঁদ দুই টুকরা করে দিব, তোমরা যে সূর্যের পূজা করো আমি সূর্যকে ফিরিয়ে দিব, যেই পাথরের পূজা করো আমি ইশারা করে দিলে পাথর আমার কালমা পাঠ করবে, গাছকে ইশারা করলে গাছ ফিরে যাবে। তো যেইগুলি জিনিস আমি নবীর হুকুমত যাতে চলে সে খোদা হতে পারে না, খোদা ওই ব্যক্তি যার কবজাতে কায়নাত রয়েছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী চাঁদ দুই টুকরা করে দিলেন, সূর্যকে ফিরিয়ে দিলেন, গাছকে হুকুম করা হলো, গাছ নিজের জায়গা থেকে জ্বর সহ উখড়ে এসে নবীর কদমে সালাম জানিয়ে গেল। পাথরকে ইশারা করলেন, আবু জেহেলের মুঠে পাথর কালমা পড়তে আরম্ভ করলো। আমার নবী বলছেন এই কুফারে মক্কা, এই মুশরিকিনে মক্কা একটু ধ্যান দিয়ে দেখো, যদি চাঁদ খোদা হতো, দুনিয়ার সৃষ্টিকর্তা হতো, তো আমি তো আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইশারাতে চাঁদ কেন দুই টুকরা হতো? যদি সূর্য খোদা হতো আমার ইশারাতে সূর্য কেন দুই টুকরা হতো? যদি পাথর খোদা হতো আমার ইশারায় কালমা কেন পাঠ করত? যদি গাছ খোদা হতো আমার ইশারায় আপন জায়গা কেন ছেড়ে আমার কদমে চলে আসতো? আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরা কেউ খোদা নয়, এরা সবাই হচ্ছে খোদার বান্দা, খোদার মাখলুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ রাসূল পাক দিলেন গোটা আরববাসী, মক্কা মদিনাবাসী আজ যদি সেখানে এক আল্লাহকে চিনা হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের বরকতে।
তো রাসূল তো মক্কাতে জন্ম নিয়েছেন, মদিনাতে ইন্তিকাল করেছেন। নিজের নবুয়াতি জীবন উনি মক্কাতে 13 বছর কাটিয়েছেন, মদিনাতে 10 বছর কাটিয়েছেন। আমি আপনাকে বলতে চাই, পশ্চিম মেদিনীপুরের মাটিতে ইসলাম কি করে আসলো, পশ্চিম বাংলার মাটিতে ইসলাম কি করে আসলো, রাজস্থানে ইসলাম কি করে আসলো, ভাগলপুরে ইসলাম কি করে আসলো, মুম্বাই দিল্লিতে ইসলাম কি করে আসলো, বাংলাদেশে কি করে আসলো, আপনার পাকিস্তানে কি করে আসলো। তো আপনাকে মানতে হবে এই আলিমে দ্বীন যাদেরকে আউলিয়া আল্লাহ বলা হয়, তাদের বরকতে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রচার হয়েছে, পৃথিবীর কোনা কোনাতে ইসলাম গিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুব্বে আহলে বাইত কনফারেন্স, ভাগীরথপুর নওজওয়ান কমিটি, নারায়ে হায়দারি, তাহলে নারায়ে রিসালাত। তাহলে মুসলমান, এই আলিমে দ্বীনের অবদান আপনাকে কি বলবো। আজ যদি আলিমে দ্বীন না থাকতেন, এলাকাতে মসজিদ থাকতো না। আলিমে দ্বীন যদি না থাকতেন, এলাকাতে মাদ্রাসা থাকতো না। আজ আপনার ছেলে হাফিজে কোরআন হচ্ছে, আলিমে দ্বীনের কারণে হচ্ছে। আপনার ছেলে বুখারী মুসলিম পড়ছেন, আলিমে দ্বীনের কারণে হচ্ছে। আপনার এলাকায় মসজিদ তৈরি হয়েছে, আলিমদের কারণে তৈরি হয়েছে। আপনার এলাকায় যা 2-4টা নামাজি দেখতে পাওয়া যায়, আলিমের কারণে দেখতে পাওয়া যায়। আলিম যদি দুনিয়া থেকে উঠে যায়, খোদার কসম খেয়ে বলি, কোন অন্ধকারে পাবলিক চলে যাবে কেউ বুঝতে পারবে না, কেউ এদেরকে বাঁচাতে পারবে না। আজ পর্যন্ত মানুষের মধ্যে হেদায়েতের চারাগ জ্বলতেছে, আলিমে দ্বীনের মেহনতের বরকতে জ্বলতেছে। সুবহানাল্লাহ, জি সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আর আলিমে দ্বীন সব জায়গাতে। শুধু এটা মনে করিয়েন না যে জালসা করে নাজরানা নিয়ে চলে যায়, ফাতিহা করতে এসে নাজরানা নিয়ে চলে যায়। আরে ভারতবর্ষের মাটিতে ইংরেজদের বিপক্ষে সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেনেওয়ালা আলিমে দ্বীন ছিলেন। একটা নয়, দুটা নয়, আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে হাজারো উলামায়ে কিরাম ইংরেজদের সঙ্গে লড়াই করে তাদের বিপক্ষে ফতোয়া দিয়ে ফাঁসির ঝুলাতে ঝুলে গেছেন, কিন্তু নিজের দেশ ভারতের সঙ্গে গাদ্দারি করেনি মুসলমান। আপনারা রিসেন্টলি দেখেছেন, কয়েক বছর পূর্বে আপনার উত্তরপ্রদেশের মাটিতে শিয়া ধর্মের একটা লোক, যার নাম হচ্ছে ওয়াসিম রিজভী, যে সুপ্রিম কোর্টে একটা এফআইআর দর্জ করেছিল যে কোরআন পাকের যেন 26টি আয়াতকে হটিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট বলেছিল, আমাদের সময় নষ্ট করার টাইম পাচ্ছ না, 50,000 টাকা জরিমানা লাগিয়েছিল। আরেকজন ব্যক্তি ছিল নরসিংহরাও সারস্বতী, সে বলেছিল কোরআন একটি মিথ্যা কিতাব, নবীর চরিত্রের প্রতি আঙুল তুলেছিল, আল্লাহকে গালি দিয়েছিল। এই পৃথিবীর মুসলমান, কোন মুসলিম এমপি আওয়াজ তুলেনি, কোন মুসলিম এমএলএ আওয়াজ তুলেনি, কোন ডক্টর আওয়াজ তুলেনি, কোন অ্যাডভোকেট আওয়াজ তুলেনি, কোন জজ আওয়াজ তুলেনি। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের শের একজন আলিমে দ্বীন মুফতি সালমান আজহারি চ্যালেঞ্জ করে বলেছিলেন যে যদি আমার কোরআনকে মিথ্যা বলো, চলো দিল্লির ময়দানে আগুন জ্বালানো হবে। আগুন যখন দাও দাও করে জ্বলবে, আমি সালমান আজহারি কোরআনকে সিনাতে নিয়ে আগুনে কুদে যাব, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে আগুনে কুদে যাবে। যাকে আগুন জ্বালাবে না, তার ধর্ম সত্য বলে মান্যতা। बेशक हक है। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी, गौस ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान, हिंदुस्तान का सुन्नी मुसलमान, नाराए तकबीर, जिंदाबाद 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 जिंदाबाद। কুরআন পাকের আজমাতের জন্য আগুনে কুদতে প্রস্তুত কে হয়েছিলেন? একজন আলিমে দ্বীন হয়ে গেছিলেন। দেওবন্দ খামোশ ছিল, তবলিগি জামাতকে ঠান্ডা লেগে গেছিল, আর ওয়াহাবি দলের লোক কোনাতে ঢুকে আরএসএস এর তালওয়ার চাটতে ছিল। সুন্নি হানাফি আলিমে দ্বীন চ্যালেঞ্জ করে দিল্লির মাটিতে গিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের কোরআনও সত্য, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহও সত্য। बेशक सुभान अल्लाह। এই জন্য পৃথিবীর মুসলমান যখন যেইভাবে যেমন সিস্টেমে মুসলমানের প্রতি আক্রমণ হয়েছে, কোরআনের প্রতি আক্রমণ হয়েছে, ইসলামের প্রতি আক্রমণ হয়েছে, আলিমে দ্বীন নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন। এমন কি যে জীবনকে দিয়েছে। আজ নানা রকম ভাবে পৃথিবীর মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিকিন
যখন ইসলামের সঙ্গে বদরের যুদ্ধ লড়াই করে জিততে পারেনি, খান্দাকের যুদ্ধে লড়াই করে জিততে পারেনি, আপনার উহুদের যুদ্ধে লড়াই করে জিততে পারেনি, আর কারবালার মাটিতে ইয়াজিদ 3 দিন পর্যন্ত আহলে বাইতের প্রতি পানিকে বন্ধ রেখে তাদেরকে ক্ষিধার্ত অবস্থায় রেখে যখন তাদেরকেও পরাজয় করতে পারেনি, সবাই জেনে গেছিল তলোয়ার নিয়ে ইসলাম মিটানো যাবে না, অস্ত্রতে মুসলমান শেষ করা যাবে না। মুসলমানকে যদি মিটাতে হয় তাদের অন্তর থেকে আজমাতে রসুলকে বের করে দাও, মুহাব্বতে রসুলকে বের করে দাও। এদের অন্তর থেকে মুহাম্মাদে আরবির যদি মুহাব্বত বেরিয়ে যায় এরা জিন্দা লাশ হয়ে যাবে, এদেরকে মারার দরকার পড়বে না। সবাই বুঝে নিল। ভারতবর্ষের মাটিতে দেখলো যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে তাদের রসুলের মুহাব্বতের বাতি জ্বলবে, নূর থাকবে, ততদিন পর্যন্ত তুমি আইটেম বম যদি ব্যবহার করে নাও জীবন দিয়ে দিবে, নিজের ঈমান দিবে না। এদের কিলাকে ভাঙা যাবে না। যদি মুসলমানকে নষ্ট করতে হয় তাদের অন্তর থেকে রসুলের আদব বের করো, নবীর মুহাব্বতকে বের করো। এই পৃথিবীর মুসলমান আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মুফতিয়ানে কেরাম যোগ্য মুফতি বসে আছেন, আলিমের দিন বসে আছেন, আপনারা কে বলতে চাই বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী, 313 জন সাহাবী একদিকে, হাজার কাফির একদিকে, এই 313 জন সাহাবী সকলের হাতে অস্ত্র নাই, প্রত্যেকটা কাফিরের হাতে অস্ত্র আছে। এই 313 জন সাহাবী কি দেখে ময়দানে গিয়েছে? নবী মুস্তাফার চেহারা দেখে ময়দানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খান্দাকের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে, আপনার জঙ্গে বদরের মাটিতে, প্রত্যেক যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা কম থেকেছে, কাফিরদের সংখ্যা বেশি থেকেছে। তাদের কাছে অস্ত্র ঠিকঠাক থাকেনি, কিন্তু তারা কোন জজবাকে নিয়ে বিজয় লাভ করেছেন, কোন শক্তিকে নিয়ে ময়দানে নেমে গেছেন। খোদার কসম খেয়ে বলি, লোহার তলোয়ারের জোরে নয়, নবী মুস্তাফার ইশকের ঢাল নিয়ে, মুহাব্বতের তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে সাহায্য করে তাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর মুসলমান একা ইমামে হুসেন কারবালার মাটিতে 22,000 ইয়াজিদি লস্কর চতুর্দিকে আছে, কম বেশি 58 বছরের ইমামে হুসেন। তখন মানুষ বুড়া হয়ে যায়, এই বয়সে তলোয়ার চালাচ্ছেন। ইয়াজিদি লস্করকে কচু কাটা করে কেটেছিলেন, আর সারা পৃথিবীর মানুষ দেখেছেন ইমামে হুসেনের গর্দানকে ধড় থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু কোরআন পাক কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়ান, বাল আহইয়াউন। আল্লাহ পাক বলতেছেন আমার হুসেনের গর্দান কেটেছে, তবু আমার হুসেন আমার নিকটে জিন্দা আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে रिसालत। इमाम हसन हुसैन पाक का दामन, इमाम हसन हुसैन पाक का दामन, अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात। এই পৃথিবীর মুসলমান তখন ইংরেজরা সাজিশ কি করলো? কোনোই মতে পারা যাবে না। তারা গ্রুপ তৈরি করতে লাগলো, দেওবন্দ মাদ্রাসার মৌলবীদেরকে 600 টাকা করে মাসে তনখা দিতে লাগলো, বেতন। তাদের কিতাব মাকালেমাতুস সাজরান, আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ, সেই কিতাবে লেখা আছে তাদেরকে 600 টাকা করে মাসে বেতন দেওয়া হচ্ছিল। এখনকার 6 লাখ চাইতেও বেশি। ওই জামানাতে ইংরেজরা মিলে ইসমাইল দেহলভি গैर মুকাল্লিদ, যারা নিজের নাম আহলে হাদিস, ইংরেজদের কাছ থেকেই নাম নিয়েছে আহলে হাদিস। এই নামটা নিয়ে তারা তাকওয়াতুল ঈমান নামক কিতাব লিখলো, আশরাফ আলী থানভী হিফজুল ঈমান নামক কিতাব লিখলো। এরা সব মৌলবী ছিল, বড় বড় পীরের মুরিদ এবং খলিফা ছিল, লম্বা লম্বা দাড়ি ছিল। এই পৃথিবীর মুসলমান এরা যখন ইংরেজদের দরবারে বিক্রি হয়ে কিতাবের মধ্যে লিখতে লাগলো, ইংরেজদের মিশনকে আগে বাড়াতে লাগলো, ইংরেজদের কাজ করতে আরম্ভ করলো। কখনো লিখলো নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কখনো লিখলো নবীকে কোনো পাপ
পাওয়ার নাই। কখনো লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কখনো লিখলো নবী তো নিজেই বাঁচতে পারে না, তো আমাদেরকে কি বাঁচাতে পারে। কখনো লিখলো নবীর মতন জ্ঞান পশু পাখিকে রয়েছেন, কখনো লিখলো নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি রয়েছেন। এই রকম নাপাক আকীদা লেখে দাড়ি টুপি ছেড়ে রেখে যখন মৌলবি সেজে, পীর সেজে, মুফতি সেজে মুসলমানের ঈমানকে বরবাদ করার চেষ্টা হইতেছিল, বেরেলিতে আলা হযরত এসে 1000 চাইতে বেশি কিতাব লিখে এই দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ।